কি কি হচ্ছে এ বাড়িতে জানবো? বল কি হচ্ছে? আবার মুখ ফুটে জিজ্ঞেস করছো কি হয়েছে? হ্যাঁ, মানে মা, তোমার কি সত্যি করে লজ্জা, শরম, ঘেন্না, পিত্তি সব চলে গেছে? লজ্জা ঘেন্না চলে যাবার মতন কি কাজ করেছি আমি? বল কি করেছি? আর জিজ্ঞেস করছো কি করেছি? হ্যাঁ জিজ্ঞেস করছে, আমিও জিজ্ঞেস করছি তোমার মা কি এমন কাজ করেছে যে তোমরা এরকম মেজাজে কথা বলছো? ভীমরতি ধরেছে তো, লজ্জা নেই তো তোমার, সেই জন্য এইসব কথা বলছো। এত কাণ্ড ঘটনার পরও তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে? খবরদার একদম বাজে কথা বলবে না। তুমি গিয়েছিলে, দেখেছিলে কিছু? বলি না গেলে বুঝি বোঝা যায় না কো? হ্যাঁ, বলি আমি যাইনি, কিন্তু যারা গিয়েছিল তাদের মুখ থেকে তো সব শুনলাম আমি। এই যে মেয়ে, বলি তোমার মা বাবার হায়াপিত্তি বলে কিচ্ছু নেই গো। তোমাকে কিরম ভাবে মানুষ করেছিল তারা, শেষে কিনা আমার ঘাড়ি গছিয়ে দিল। আমার ছেলের জীবনটা একবারে ভাজা ভাজা করে দিল গো। খবরদার মা, আপনাকে আমি আগেও বলেছি আপনার কিছু বলার হলে আমাকে বলবেন, কিন্তু দয়া করে আমার বাবা মাকে টানবেন না। টানবো না কেন? তারাই তো ছোট থেকে তোমাকে বড় করেছে, টানবে না? মা আস্তে আস্তে, এ তো শরীর খারাপ করে যাবে আপনার, এত চাপ নেবেন না। যাকে জানবো তোর প্রবলেমটা ঠিক কোথায় সেটা কিন্তু বুঝতে পারছি না। তোরা তো মায়ের অফিসে গেলি বার্থডে কেক খাবি বলে, কেক না খেয়ে চলে এলি। তোদের তো কেউ বলেনি যে খেয়ে যেও না বা চলে যাও, কোনোটাই তো বলেনি। তা প্রবলেমটা কোথায় ফেস করছিস বুঝতে পারলাম না। জানো তো বিষমশাই, কিছু কিছু মানুষ থাকে, তাদের নেচারই হলো অন্যদের সমস্যা দেখলে বা অন্যদের অপমানিত হতে দেখলে তারা আনন্দে না গদগদ হয়ে যায়। তোমার হয়েছে সেই অবস্থা। বাহ, তুই যে আমাকে দারুণ চিনেছিস, এটার জন্য থ্যাঙ্কস, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে মা, জাম্বো ঠিক বলতে পারলো না, আপনি বলুন না। মানে এমন কি ঘটে গেল এই বাড়িতে যে বৌদি ঢুকতে না ঢুকতে আপনি তার মানে 14 পুরুষ নিয়ে, তার ফ্যামিলি নিয়ে, তার শিক্ষা দীক্ষা নিয়ে এত কথা সাজিয়ে দিলেন? কি প্রবলেমটা কোথায় বলুন তো? উপল, একটা কথা জিজ্ঞেস করব? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তোমার জীবন আলাদা, তোমার সংসার আলাদা। আমাদের জীবন আলাদা, আমাদের সংসার আলাদা। তুমি কেন বারবার আমাদের জীবনে, আমাদের সংসারের মধ্যে ঢুকে পড়তে চাইছো সেটা আমি বুঝতে পারছি না। আমি তোমার জীবনে? না না অনিন্দ্য, তোমার ডেফিনেটলি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কারণ আমার না, রুচি নিয়ে আমি কথাই বলছি না। বলছি যে তোমার এমনিতেই জীবনে যিনি জুটেছেন আর কি, মনে হয় না তোমাদের মাঝখানে আর কেউ কোনোদিন ঢুকতে চাইবে, ইচ্ছেও করবে না কারোর। আবার 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 আপনি আমায় অপমান করছেন আবার? আরে থামুন থামুন, বড়রা কথা বললে ছোটরা কথা বলে না, জানেন তো, ম্যানার্স, বেসিক ম্যানার্স। কথাটা শেষ করি। অনিন্দ, ওই দেখো আবার 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 অপমান করছে আমাকে, আবার অপমান করছে। ওই যে ওইখানে 5 জন লোকের মধ্যে দাঁড়িয়ে তুমি আমার সম্পর্কে যে কথাগুলো বললে, তাতে তোমার সম্মান বাড়লো না? যার সম্পর্কে তুমি বললে তার সম্মান বেড়েছে। না না, এটা আবার আমি বুঝতে পারলাম না। তোমার এই কনফিউশনটা আবার একটু দূর করে দাও তো অনিন্দা। মানে যে মানুষটাকে নিয়ে তুমি বলছো বা তার সম্মান নিয়ে কথা বলছো, তার তো এই বাড়িতে কোনোদিন সম্মানই ছিল না। ফলে সম্মান থাকা না থাকা এই নিয়ে কথা বলছো কেন? আচ্ছা, আমার সম্মান অসম্মান নিয়ে, এটা নিয়ে আমি কোনোদিন ভাবিই না। ফলে এটা নিয়ে আমারও কোনো প্রবলেম নেই। ফলে আমার যেটা সত্যি মনে হয়েছে বা যেটা সত্যি
সেটাই বলেছি। আচ্ছা তুমি বলো, আমি কি মিথ্যে কথা বলেছি? একটাও মিথ্যে কথা বলেছি? তুমি বলো না। তাই না, সবটা সত্যি, সবটা সত্যি। আর তোমার হেবি দুঃখ হয়েছে না? তোমার এখানে জন্মদিন পালন করা হয়নি, কেক কাটা হয়নি, হেবি দুঃখ হয়েছে তোমার। এই এত চিৎকার করছো কেন? হ্যাঁ, তুমি কি বৌমাকে মারতে আসছো? দেখো, একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, বৌমার গায়ে হাত দিলে কিন্তু তোমার মোটেও ভালো হবে না। এই বাড়িতে যে দাঁড়িয়ে আছো না, রোজ দুবেলা করে জুটছে, সব বন্ধ হয়ে যাবে। তুমি চুপ করো, তুমি একটা কথা বলবে না। সবাইকে মাথায় তুলেছো, তোমার জন্য সবাই মাথায় উঠে নাচছে। সবাই এত সাহস পাচ্ছে এত কিছু করার। এই কি হয়েছে? সাহসটা কি হয়েছে শুনি? কি হয়েছে বাবা? যা বলার আমায় বলো। কেন রে, তোর সঙ্গে কথা বলবে কেন? তোর সঙ্গে কেউ কেন কথা বলবে একটু বলতে পারিস? তুই তো নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য রোহিত সেনের পায়ে তেল মাখাচ্ছিস সারাক্ষণ। তুই তো নিজেই বিক্রি হয়ে গেছিস রে। আমি বিক্রি হয়ে গেছি তাই তো? ঠিক আছে, আমি বিক্রি হয়ে গেছি। আমি তো তাও মহৎ উদ্দেশ্যে বিক্রি হয়ে গেছি, নিজের ক্যারিয়ারের জন্য। তুই তো এমনি তোর বউয়ের কাছে বিক্রি হয়ে গেছিস। একটা বিক্রি হওয়া লোক অন্যকে কি বলছে রে বিক্রি হওয়া নিয়ে? খবরদার বলে দিচ্ছি ডিঙ্কা, ভালো হচ্ছে না কিন্তু। চুপ কর তো তুই। কি বলছিস? আমি অনেক ভালো দেখেছি, বুঝলি তো, অনেক খারাপও দেখেছি। নতুন করে কি খারাপ হয় দেখতে চাই। একটা কথা পরিষ্কার বুঝে রাখ দাদা ভাই, মাকে যদি আর একটা অসম্মানজনক কথা বলিস, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কি হচ্ছে কি ডিঙ্কা? এরকম তেড়ে আসছো কেন? মারবে নাকি? প্লিজ বৌদি ভাই, আমার আর দাদা ভাইয়ের মাঝখানে এসো না। কাউকে শিক্ষা দেওয়ার জন্য যদি গায়ে হাত তুলতে হয় তাই তুলবো আমি। কার সম্পর্কে কি কথা বলছো ডিঙ্কা? ও সম্পর্কে তোমার বড় দাদা হয়। হ্যাঁ, বড় দাদা তো। ওর তো নিজের সম্মান নিজেরই রাখা উচিত। সেটা যখন পারছে না, আমার কিছু করার নেই। একটা দিন যায় না এই বাড়ি থেকে বেরোনোর সময় আর ফেরবার পর অশান্তি হয় না। এত বড় অভিশাপটা আপনি আমাকে কেন দিলেন বলুন তো বাবা? আমি তো এই বাড়িতে থাকতে চাইনি, কেন শুধু শুধু এই বাড়িতে আমাকে থাকতে বাধ্য করলেন আপনি? আমি তো আপনার দায়িত্ব নিতে চাই। চলুন না, এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও থাকি। আপনাকে নিয়ে এই বাড়ির মায়া আপনি ত্যাগ করুন না বাবা। সত্যি বলছি, আমি না আর পারছি না। কোথায় যাবে তুমি এই বাড়ি ছেড়ে মা? রোহিত সেন তোমার জন্য দামি ফ্ল্যাট বুক করে দেবে, সেখানে চলে যাবে তুমি? হ্যাঁ, প্রয়োজন হলে দেবে, তাতে তোর কি রে? আজকাল না তোমাকে মা বলে ডাকতেই আমার ঘেন্না করে। কি বললি তুই? যা বলেছি একদম ঠিক বলেছি। কথা বাড়িও না মার। যদি লজ্জা থাকে না, মুখে কাপড় ঢেকে ওপরে চলে যাও। সবকিছু সহ্যের একটা সীমা থাকে, সেই সহ্যের সীমাটা না ছাড়িয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। এই দাঁড়া, টেনে এমন ধরে একটা থাপ্পড় মারবো না, মায়ের সাথে কি করে কথা বলতে হয় মনে পড়ে যাবে। তোর লজ্জা করে না? সবাইকার সামনে দাঁড়িয়ে নিজের মা সম্পর্কে অপমানজনক কথা বলছিস? তোর যখন শরীর খারাপ হচ্ছিল, কে তোকে ঠিক করেছিল? ভুলে গেছিস সব, তাই না? মা করিস না ছোটদা ভাই। মা হতে গেলে না অনেক স্যাক্রিফাইস করতে হয়। বাহ, তুই আমার মাকে স্যাক্রিফাইস করা শেখাচ্ছিস? হ্যাঁ, শেখাচ্ছি। মা যদি স্যাক্রিফাইসই করতো না, তাহলে শুধুমাত্র কাজটাই করতো, কাজের বাইরে এতগুলো অকাজ করতো না। তুমি নাকি ওখানে গিয়ে এত বছর ধরে জীবনে যেসব কষ্ট করেছো সেগুলোর বর্ণনা দিয়েছো মা। বাহ, খুব সম্মান বেড়েছে না তাই? আর আমাদের সবারও খুব সম্মান বেড়েছে, তাই না মা? মা সত্যি বৌদি, তোমার দিকে না অবাক হয়ে তাকিয়ে থাকি আর শুধু ভাবি যে এক একটা স্যাম্পল তৈরি করেছো, আবার এক একজনের সেবা করেছো। সেবা করে
এক একটা স্যাম্পল যা তৈরি করেছো, তোমাকে প্রণাম বৌদি, সত্যি। মানে নিজে স্যাম্পল তৈরি করেছো, জাম্বু দিটি, আবার সেবা করেছো মায়ের, অনিন্দ্যবাবুর। তোমার অবদানের কোনো দাম নেই গো, তাই বুঝলাম। একটাই কথা তোকে বলবো ডিঙ্কা, যত তাড়াতাড়ি পারিস মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যা। এই বাড়ি কোনো ভদ্রলোকের থাকার যোগ্যই না। কত টাকা পাচ্ছ বল?